এই পৃথিবীর কোনো মানুষ নামাজ ব্যতীত ভালো হওয়ার কোনো চান্স পৃথিবীতে নাই। ও ইউরোপিয়ান আমেরিকানরা খুব ভালো, ওরা না খুব ভদ্র, ইংরেজি কথা বলে, এক্সকিউজ মি বলে কথা বলে, হ্যাঁ কিছু হলে সরি বলে, অল্প একটু উপকারে থ্যাংক ইউ বলে, ওরা খুব ভালো। চুরি ডাকাতি নাই। আরে ওদের সিকিউরিটি সিস্টেম দেখছেন আপনি? চুরি করা কি সহজ নাকি? হ্যাঁ, আপনার দেশে মোবাইল হারা গেলে পার আপনি হয়ে যায়, ও দেশে চুরি করে বাইরের দেশে পাঠাই দিতে হয়, ওই দেশে চালাতে পারে না, ধরা পড়ে যাবে। এমন কোনো রাস্তা ঘাট বাড়িঘর আছে সিসিটিভি ক্যামেরা ছাড়া? বলতে পারেন? ওর দেশে কজন লোক আছে ও গুনতে পারে, গুনে রাখতে পারে। এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে, কত মিনিট আগে, ও সব ডেটা রাখতে পারে। চুরি করা কি ওই দেশে সহজ? আর বাকি রয়ে গেল মদ, ওটা তো খাওয়া কোনো অপরাধী এরা। বাকি রয়ে গেল জানা, বিয়ে ছাড়া মহিলার সাথে বাচ্চা নেই, ওটা তো কোনো অপরাধের মধ্যেই পড়ে না। তো ও ভালো হবে না, আমি কেমনে ভালো হবো? আমার দেশে মদ খেলে খারাপ, ওর দেশে মদ খেলে এটা ইটস ওকে। আমার দেশে বিয়ে না করে জানা মহিলার সাথে সম্পর্ক করাকে জানা ব্যভিচার বলি, ওর দেশে এটা হচ্ছে বড় হয়ে গেছে, সিদ্ধান্ত নেবে নিজের নিজে। তো ও খারাপ কেমনে হবে বলতে পারেন আমারে? আমার তো ভালো থাকা কঠিন। আমার ভালো থাকতে হলে জেনা করা যায় না, নেশা করা যায় না, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায় না। আমার ভালো থাকতে হলে গালিগালাজ করা যায় না। ও তো গালিগালাজ করুক, মদ খাক, গাঁজা খাক, মহিলা নিয়ে শুয়ে থাক, অল্প কাপড়ে হাঁটুক, ওর মেয়েকে তো কেউ খারাপ বলবে না। আমার এখানে তো একটা মেয়ে সায়া আর ব্লাউজ করে হাঁটলে ওর কি বিয়ে শাদী সম্ভব বলে মনে হয়? আর এত সোজা বলে মনে হয়? আর কিন্তু ওর দেশে তো চাইনা পরেও হাঁটলে কোনো সমস্যা নাই। তো ভালো ও ও খারাপ হবে কিভাবে বলতে পারেন আমারে? তাহলে আমার দেশে যদি ভালো থাকতে হয়, সালাত ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। দিনী ভাইরা, একটু আগে বলেছিলাম আমরা কি নিজেদেরকে মুসলমান বলি? আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে মুসলমান বলে শুনবেন? ঠিক আছে, তাহলে গোনা গোনা 3টা হাদিস পড়ে এখান থেকে চলে যাব। কেন বললাম এটা? বহু কথা বলে ফেলছি, এরকম কথা বললে মানে আউল ফাউল এদিক সেদিক কথা বহু চলে যাবে। আপনাকে গুনে গুনে 3টা হাদিস পড়াবো, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান হয়ে মরবেন নাকি অমুসলমান হয়ে মরবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আজকের এই বৈঠক আপনার কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন 2টা কাজে দান করেন, এই দানটা কি কাজে আসা উচিত নাকি বিফলে চলে যাওয়া উচিত। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো যে বলেন, আল্লাহর নামে যে ডাকেন, মদ যে খান না, এটা কি নেকি হওয়া উচিত? নেকিটা কি পাওয়া উচিত? যে ইয়া আল্লাহ, আমার সামনে বহু মানুষ মদ খাইছে, গুনাহ হয়েছে, আমি মদ খাই না, আমার তো নেকি হবে। তো এই জিনিসগুলো এরপর ডিসিশন নিয়ে আপনারা কেমন